নমস্কার। 2025 জুলাই এবং সিংহ রাশি সিংহ লগ্ন 2025 সালের জুলাই মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়। অর্থাৎ এই জুলাই মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস। জুলাই মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়ের কি ধরনের কোয়ালিটি থাকছে, এটাই হচ্ছে কিন্তু রাশিফল বা যাকে আমরা বলছি গোচর ফল। এবার সেই জুলাই মাস কিরকম কাটবে সেটা দেখতে গেলে যেটা আমাদের মূলত দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি মুভমেন্ট, সঞ্চার, গোচর বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে তার উপরেই কিন্তু নির্ভর করে এই কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে। তো জ্যোতিষশাস্ত্র কিন্তু মূলত যেটা তা হচ্ছে আসলে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা। এবং বহু মানুষ অ্যাস্ট্রোলজির কাছে বা জ্যোতিষশাস্ত্রের কাছে বহু সময় একটা মিরাকেল প্রত্যাশা করেন, একটা ম্যাজিক, তার জীবনে একটা ম্যাজিক হবে, আমি প্রচুর ভুল ভ্রান্তি করব, প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত নেব, তো তারপরে গিয়ে সবকিছু কোনো অলৌকিক ভাবে ঠিক হয়ে যাবে। এবং আজকের দিনে যেটা আমি খুব বারবার দেখছি সেটা হচ্ছে সেটা সম্পূর্ণ আর্থিক ক্ষেত্রে বা ফিনান্সের ক্ষেত্রে মানুষের মধ্যে এই ধরনের কিন্তু একটা প্রত্যাশা। তো এই ব্যাপারে কিন্তু যথেষ্ট মানুষকে রেশনাল হতে হবে, রিজনেবল হতে হবে। জীবনে সত্যি সত্যি কিন্তু কোনো ম্যাজিক হয় না। বার্থ চার্ট স্ট্রং থাকলে মানুষ জীবনে নিশ্চিত রূপে কিছু সুফল শুভ প্রভাব পাবেন, কিন্তু সেইখানে যদি ভুলভ্রান্তি প্রচুর পরিমাণে হয় সেই ম্যাজিশিয়ান কিন্তু সমস্ত ম্যাজিককে তার জীবন থেকে উইথড্র করে নেন। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাস খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা জানি যে এটা মঙ্গলের বছর 2025, যার যোগফল হচ্ছে 9 বা 9 সংখ্যা, এবং মঙ্গল মানে কনফ্লিক্ট, সংঘাত, যুদ্ধ। এবং এই মঙ্গল 28শে জুলাই পর্যন্ত এই সিংহ রাশিতেই অবস্থান করে থাকবে। সিংহ রাশি সিংহ লগ্নে মঙ্গল থাকছে 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাই মঙ্গল তাদের সেকেন্ড হাউসে গোচর করবে এবং এখানে কেতু তো থাকছে পুরো মাস, এবং কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন এই মাসের 20th জুলাই বা 20শে জুলাই সংঘটিত হবে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। অত্যন্ত সতর্ক থাকতে হবে। মঙ্গল যাবার আগে এই জুলাই মাসে 28শে জুলাইয়ের মধ্যে কিছু কনফ্লিক্ট, সংঘাত তাদের দিতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। সপ্তমে 7th হাউসে রাহু থাকছে পুরো মাস, অষ্টমে শনি থাকছে এবং অষ্টমে শনি বক্র গতিতে যাবে 13ই জুলাই। দশমে দশমপতি শুক্র থাকছে 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাই 26 জুলাই শুক্র চলে আসবে তাদের দশম থেকে একাদশে। একাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস। বৃহস্পতি 7th জুলাই বৃহস্পতির উদয় হবে এবং এখানে রবি থাকছে, রাশি লগ্নের অধিপতি রবি বা সান তাদের একাদশে থাকছে 16th জুলাই পর্যন্ত। 16th জুলাই রবি তাদের দ্বাদশে গোচর করবে আর তাদের দ্বাদশে বুধ থাকছে পুরো মাস, এবং এখানে 18th জুলাই বুধ বক্র গতিতে যাবে এবং তারপর পুরো মাসটাই বুধ তাদের দ্বাদশেই থাকবে। এই হচ্ছে জুলাই মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের গোচর বা সঞ্চার। এই মাসভিত্তিক যে রাশিফল সিংহ রাশি সিংহ লগ্নের জন্য জুলাই মাসের, সেখানে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ দিক হেলথ, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যে বিশেষ যত্নশীল থাকতে হবে। রক্তপাত, সার্জারি, ইনজুরি ইত্যাদির সম্ভাবনা থাকছে। কোনো ভ্রমণ বা কোনো ভ্রমণে বা হাইওয়েতে কোনো ভ্রমণ বা কোনো কিছুতে চোট আঘাতের সম্ভাবনা থাকছে। নিকট জনেদের সঙ্গে সংঘাত, পরিবার পরিজন ফ্যামিলি মেম্বার
তাদের সঙ্গেও মতভেদ মতবিরোধের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের কোনো মাসলের পেনের সমস্যা রয়েছে, যাদের ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকছে, অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ তো বটেই। ব্যয় ভাবও অত্যন্ত প্রবল থাকছে লাস্ট 2 উইকসে। বিভিন্ন কারণে, বহু ক্ষেত্রে শো অফের কারণে, বহু ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট সংঘাত ইত্যাদির কারণে একটা ব্যয় ভাব কিন্তু বিশেষভাবে প্রবল থাকবে এই মাসের লাস্ট 2 উইকসে। যারা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ নয়। নতুন করে মামলা মোকদ্দমা এই মাসে আকস্মিকভাবে তৈরি হতে পারে। কোনো পুলিশি ঝামেলা আইনি সমস্যা এই মাসের 3য় 4র্থ সপ্তাহে তৈরি হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যথেষ্ট সতর্কতা কিন্তু প্রয়োজন। এবং আপনাদের রাশি লগ্নকে কেন্দ্র করে, রাশি লগ্নে মঙ্গলের সঙ্গে কেতু এবং সপ্তমে রাহু, এই যে অ্যাক্সিস রাশি লগ্ন এবং সপ্তম, এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু ভিত্তি করে কিন্তু একটি কালসর্প যোগ সংগঠিত হয়ে রয়েছে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে টেক কেয়ারের কিন্তু প্রয়োজন। আর আমরা তো জানি যে বিশ্বজুড়ে যে আবহাওয়ার মধ্যে আমরা রয়েছি, সেটা কোথাও না কোথাও, বিশেষ করে যাদের দেশের বাইরে পরিবার পরিজন সন্তান ইত্যাদি রয়েছেন, তারা তো বিভিন্নভাবে কিছু না কিছু ভাবে কিছুটা হয়তো উদ্বিগ্নই রয়েছেন। সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন তাদের জন্য এই মাস যথেষ্ট শুভ। যারা অলরেডি পেরেন্টস পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে বেশ শুভ। অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহে সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, নৈকট্য, প্রীতি ইত্যাদি বজায় থাকবে। লাস্ট 2 উইকসে সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের জন্য বলবো, যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য বলবো এই মাস বেশ শুভ। কিছু প্রতিকূলতা প্রতিবন্ধকতা থাকলেও এই মাস কিন্তু শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ। এবং বহু ক্ষেত্রে আপনাদের মেরিট, মেধা, বুদ্ধি আপনাদের যথার্থ কাম্য, যথার্থ একটা ট্র্যাকে আপনাদের কিন্তু পরিচালিত করবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, প্রেমকে বিবাহে টার্মিনেট করতে পারেন। এবং বহু ক্ষেত্রে এই মাসে নতুন করে প্রেমের সম্ভাবনাও তৈরি হতে পারে। এবং রিলেশনশিপের মধ্যে দায়বদ্ধতা, এথিক্স ইত্যাদি যথার্থভাবে বজায় থাকবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো স্বামী বা স্ত্রীর কোনো কারণে একটা দূরযাত্রা, বিদেশ যাত্রা, কোনো কোনো ক্ষেত্রে ডিসকমফর্ট ইত্যাদিও তৈরি হতে পারে এই মাসের 3rd এবং 4th উইকে। হাজবেন্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য সম্পর্কেও যত্নশীলতা প্রয়োজন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। শেষ 2টি সপ্তাহে সতর্কতা প্রয়োজন, ডিসপিউট তৈরি হতে পারে। প্রথম 2টি সপ্তাহে মর্যাদা বৃদ্ধি পাবে, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সতর্ক থাকতে হবে এই মাসের শেষ 2টি সপ্তাহে। কোথাও না কোথাও মিসকমিউনিকেশন আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বলবো সতর্কতা প্রয়োজন। ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। ভুল একটা যোগাযোগ আপনাদের বিব্রত করতে পারে। এবং ভুলকে ঠিক ভাবা, ঠিককে ভুল ভাবা, এই সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, এই সমস্ত ক্ষেত্রে এই মাস কিন্তু শুভ। বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। তবে মনে রাখতে হবে, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, অতিরিক্ত উত্তেজনা বা কোনো চিন্তা ভাবনা না করে অ্যাকশন নিয়ে ফেলা,
এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, সরকারি চাকরি করেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ। লাস্ট 2 উইকসে কিছুটা বিড়ম্বনা আপনারা ফেস করতে পারেন, তবে সতর্ক থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন অত্যন্ত শুভ। যারা আইটি সেক্টরে রয়েছেন দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। এমনিতেই সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টম শনি, বহু ক্ষেত্রে ছোটখাটো বিড়ম্বনা তৈরি হতে পারে, তবে বৃহস্পতি তাদের বিভিন্নভাবে শুভ ফলও কিন্তু দেবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সতর্ক থাকতে হবে। ব্যাড ইনভেস্টমেন্ট, লস অফ টেম্পার আপনাদের বিব্রত করতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অত্যন্ত কেয়ারফুল হতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত সাহস এবং উক্তি, আটারেন্স, স্পিচ, এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসে সার্বিকভাবে সতর্কতা প্রয়োজন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে, তাদের সাপোর্ট আপনারা এই মাসে পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যে জটিলতা তৈরি হতে পারে এবং বহু ক্ষেত্রে যারা কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মধ্যে বলবো পিঙ্ক বা গোলাপি, হলুদ রং বা ইয়েলো এবং তার সঙ্গে হালকা সবুজ বা পেস্তা গ্রিন, এই রংগুলোকে ব্যবহার করুন। এবং একটা কথা মনে রাখতে হবে, সংঘাতকে কিন্তু এড়িয়ে চলতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের বিপন্ন করতে পারে। কোথাও কোথাও পারিবারিক অশান্তি, মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কয়েকটি রং বা কালার যেমন আপনাদের নানা রকম ফেভার এনে দেবে, কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল হতে চলেছে। এই মাসে আপনারা বিশেষভাবে প্রথম 2টি সপ্তাহে প্রভাবশালী বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট, সহযোগিতা পাবেন। এমনিতেই সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট সামাজিক, তো বন্ধু বান্ধবের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। যে তারিখগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে বলবো 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। সিংহ রাশি, সিংহ লগ্ন, আপনাদের জন্য 28শে জুলাই অবধি বিভিন্নভাবে যত্নশীল থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। নমস্কার।